বিজেপি বারবার করে সংবিধানকে ভেঙে চলে দিয়েছে। তাই তারা এবার এর আগে 2024 ডাক দিয়েছিলেন 400 পার। 400 পার, তার কারণ 400টা সিট যদি তারা পেতেন তাহলে সংবিধানকে তারা বদলাতে পারতেন, কিন্তু মানুষ সেটার রায় দেননি। তাই তারা ক্ষমতা বলে সমস্ত সাংবিধানিক পদকে দখল নিয়ে নিয়েছেন। তার মধ্যে নির্বাচন কমিশন এক সাংবিধানিক সংস্থা, যা আজ বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। কেন বলছি? তার কারণ 23শে এপ্রিল বাংলাতে প্রথম 152টা বিধানসভার ভোট হতে চলেছে। আজ তার মনোনয়নপত্রের শেষ দিন, অর্থাৎ নিয়ম অনুসারে আজ রাত্রির বেলা থেকেই সেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা। অর্থাৎ এর ফলে নতুন কোনো ভোটার অন্তর্ভুক্তও হবে না, আবার বাইরেও যাবে না। দেশের সর্বোচ্চ আদালত বলেছিলেন ট্রাইব্যুনাল গঠন করতে, কিন্তু বিভিন্ন অছিলায় নির্বাচন কমিশন তা বারবার করে ভেস্তে দিয়েছেন। তার ফলস্বরূপ হাজার হাজার বৈধ ভোটার এই ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন। আপনাদের মনোবাঞ্ছা আপনারা আগেই বলে দিয়েছেন। মনে করিয়ে দিই, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা বোধহয় তার ফলশ্রুতি। শুনে রাখো বিজেপি, আজ আর এই লড়াই শুধু একটা সাধারণ বিধানসভার লড়াই নয়। এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই। এ লড়াই আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের সম্প্রীতিকে বাঁচানোর লড়াই। তাই বাংলার মানুষ তৈরি আছেন, যতই করো হামলা, আবার হবে, আবার জিতবে বাংলা।